হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আরো একটি ভিডিও নিলাম আপনাদের মাঝে। এটা হচ্ছে আমরা এখন আছি চন্দ্রনাথ পাহাড়ে। তো দেখতে পাচ্ছেন আমার পেছনে সেই চন্দ্রনাথ পাহাড়। আমরা এখন এটার মধ্যে উঠবো। তো আমার সাথে আছে একটি লাঠি। তো লাঠিটা আপনারাও পাবেন, ভাইদের কাছে টাকা জমা দিলে লাঠি আপনাকে দিয়ে দিবে, আবার লাঠি ফেরত দিবেন, আপনাকে রিটার্ন কিছু টাকা ব্যাক করবে। তো এখন আমরা আবারও আসতে যাবো চন্দ্রনাথ পাহাড়ে। তো লেটস গো। আমি কিন্তু আবার পানি নিয়ে নিচ্ছি, যুক্তিদিকে নিয়ে এসে পানি টানার জন্য আমাদের উগান্ডার প্লেয়ার আজকে আমাদের সাথে আছে। তো পানি নিচ্ছে আমরা যত উপরে আমাদের কি পাশে যেতে পারি। তো গাইস দেখতে পেলেন আমাদের সামনে উগান্ডা গেল। তো আমরা এখন আছি হালকা একটু উপরে উঠলেই আপনারা দেখতে পাবেন মৃত্যুঞ্জয়ী মিত্র, যেটা কিন্তু 1971 সালে 12 ডিসেম্বর সীতাকুণ্ডের ছোট দারোগা হাতে কুমির এলাকায় ভারতীয় মিত্রাঞ্জয় এই ওনার মানে ভারতের দ্বারা এটা তৈরি হয়েছিল। হ্যাঁ, এই পুরো পাহাড়টা। তো আমরা এখন আরো সামনে যাব। খুবই ক্লান্ত লাগতেছে, এটুকু উঠে আমার জীবন টানা টানা, কারণ অনেক গরম। আর এখন যেহেতু গ্রীষ্মকাল, তো আরো অনেক বেশি গরম লাগতেছে। তো গাইস, আসলে এই চন্দ্রনাথ পুরো পাহাড়টাই হচ্ছে হিন্দুদের। এখানে হিন্দুদের মন্দির আছে, বিভিন্ন সকল প্রকার হিন্দুদের যা আছে সবকিছু হিন্দুদেরই দেখতে পেলাম। এখন করে আর ওরকম কিছু দেখতে পেলাম না। তো আসুন দেখুন, আরো ভালো কিছু দেখানোর চেষ্টা করি, যেখানে কি কি আছে আপনারা দেখবেন অবশ্যই। আমাদের এই যে উগান্ডা, আমাদের উগান্ডা সেলফি তুলতেছে। আমাদের উগান্ডার সেই পাবলিক যাকে আমরা ভালো করে আনছিলাম থেকে ধরে নিয়েছি আমাদের রাস্তাঘাট চিনানোর জন্য। তো গাইস, আসলে এই যে মন্দিরের নাম কি পাহাড়ের? তো চন্দ্রনাথ পাহাড়ের এই হচ্ছে প্রথম মন্দির। উপরে আরো দুইটা মন্দির পাবো আমরা। এটা হচ্ছে প্রথম মন্দির, উপরে আরো দুইটা আছে। এখন দেখতে পাচ্ছেন কত ভালো রাস্তা। তো গাইস, আমার পিছনে সেই চন্দ্রনাথ পাহাড়। এটা নাকি 1200 মিটার উপরে, 1200 ফিট উপরে। তো আসলে খুবই ক্লান্ত আমি। তো গাইস, আসলে উঠতে উঠতে আমি হাঁপায়া করছি। এখনো সেই উঠতে হবে আমাদের ওই পাহাড়, সেই চন্দ্রনাথ মন্দির। গাড়ি যেতে হবে না, ওই যে ওই পাহাড়। তারপর থেকে ওই পাহাড় তো ওরা লাগবে, ওই যে ওই পাহাড়। এখন অনেক, এখনো আরো দুইটা পাহাড় বাকি আছে। এখানে কে যে মন্দির তৈরি ওই পাহাড়, তারপরে আমরা উঠবো ওই পাহাড়ে। তো গাইস, আসলে কি বলবো, বলার আর ভাষা নাই। আমরা উঠতে না উঠতে আমার জীবন দেখ কেরাসিন বেরিয়েছে। মানে এতটা ক্লান্ত যে বলার বাহিরে। খুবই ক্লান্ত আর খুবই সরু রাস্তা, মানে সোজা রাস্তা, খারাপ রাস্তা। তো আমি এখন একটু পানি খাবো। আমরা অনেকটা উপরে চলে আসছি, দেখতে পাচ্ছেন যে এখান থেকে সীতাকুণ্ড শহরের ভিউ দেখা যাচ্ছে। ইনশাল্লাহ সামনে উপরে উঠলে আরো দেখা যাবে। তো এখন আমাদের সফলতার চূড়ায় উঠতে আরো প্রায় 30 মিনিট হাঁটতে হবে। তো চলে যাওয়া যাক উপরে যাই, দেখি কেমনটা দেখা যায়। গাইস, সফলতা চূড়ায় উঠতে আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে আমাদের।
আমরা আমরা আছি ভাই। মাত্র হ্যাঁ ভাই, কিছু বোতল আর নাকি আরো কত দূর দেখলে মাথা ঘুরে যেতেছে আমার। ভাই আরো আমরা ভুল রাস্তা চলে গেছিলাম, ওইখান থেকে পিছনে যায় আবার নতুন করে উঠতে হইতেছে, যার কারণে আমাদের কষ্টটা ডাবল হয়ে যাচ্ছে। উগান্ডার এখানে অনেক বাতাস, তার কারণে মাথায় রাখতে হবে যে আমাদের কখনো এদিক সেদিক খাওয়া যাবে না, আর ভুল রাস্তা যাওয়া যাবে না। আমাদের যে উগান্ডার প্লেয়ার আছে সেই চুদানির বলে আমাকে ভুল রাস্তায় নিয়ে গেছে। আমি সোজা রাস্তায় গেছিলাম, ওই বাইক ভুল রাস্তায় নিয়ে গেছে আমাকে। আমি খুবই ক্লান্ত, আমার সাথে উগান্ডার সেই আমাদের ভাই, সে প্রায় নাজেহাল অবস্থা, সে মারা যাবে, তাকে জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই কষ্ট, খুবই কষ্ট। আমরা এখন আছি পাহাড়ের সেই চূড়ায়। তো গাইস, আমরা এতক্ষণ ছিলাম 2 নম্বর মন্দিরে, তো আমরা এখন 2 নম্বর সামনে মন্দির 3 নম্বর মন্দিরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো আসুন। আসলে আমি খুবই ক্লান্ত। আমি এখন প্রায় 900 ফুটের মতো উপরে আছি। দয়া করে আপনারা যদি কখনো এই চন্দ্রনাথ পাহাড়ে আসেন, পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি এবং খাবার খেতে আসবেন না, কারণ অতিরিক্ত পানি আপনার শরীরে বের হয়ে যাবে এবং পানি ঘাটতির জন্য আপনাদের স্যালাইন ব্যবহার করতে হবে, তা না হলে আপনারা বেঁচে ফিরতে পারবেন না। তো আমার খুবই কষ্ট হচ্ছে, মানে শ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা। আমাদের একজন তো এখন নিচে বেড়ে দিচ্ছে, তার কথা। তো গাইস, আমরা অনেক কষ্টের পরে পাহাড়ের চূড়ায় উঠতে সক্ষম, কিন্তু আমার জীবন আর চলতেছে না। দেখতে পাচ্ছেন বন্যামি গান চলতেছে। তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে সেই মন্দির, যে কে যে এখানে মন্দিরটা স্থাপনা করছিল পাহাড়ের চূড়ায়। একদম আশেপাশে ভিউগুলো দেখাও মেহেদি। তো গাইস, দেখতে পেলেন আমরা কীভাবে চন্দ্রনাথ পাহাড় উঠলাম এবং এখানে ঘুরলাম। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবেন এবং আপনারাও এখানে আসবেন, ঘুরবেন। তো আমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।